গরিবের হক যে চুপি চুপি মাইরে খায় তার বিচার একদিন আল্লাহই করে। তুই তো পুরো পাক্কা খেলোয়াড় রে, সোরের মায়ের বড় গলা। সি 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 সি। তোর ভাবিরে তো আমি নির্দোষ প্রমাণ কইরাই ছাড়ু। বউ কি রে, তুই না কোনো দুই নাম্বারই করস না? তোর মতন তো ভালো মানুষ গরিবের হক মাইরা খাইলো কেমনে রে? কইছিলাম দুরা ভুয়া ভাতা বানাইয়া দিতে, আমারে কত কথা শুনাইছিস তুই, আর অহন তো নিজেই চুরি করে বয়ে আসিস। আল্লাহ রে আল্লাহ, 50 বস্তা চাউল, 20 বস্তা ডাল, আরো কত কি কি আছিল আল্লাহই জানে। তুই তো পুরো পাক্কা খেলোয়াড় রে। কি রে অন কথা কস না কে? একবার চুপ ছায়া গেলি যে? সোরের মায়ের বড় গলা। সি 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 সি। তুমি আমার আর কথা কইও না। তোমার মুখের মিষ্টি মিষ্টি কথা শুন না আমি তোমার খুব ভালো মানুষ মনে করছিলাম, আর সেই তুমি কিনা আমি গরিবের হক মেরে খেলা। এই যখন চুপ করে রয়েছে। আরে শোনো, গরিবের হক যে চুপি চুপি মাইরে খায় তার বিচার একদিন আল্লাহই করে। ভাই কি কর? কিছু না। হ্যাঁ বুঝছি, ভাবির ওই ব্যাপারটা নিয়ে আপনার মনটা অনেক খারাপ। ভাবি এরকম একটা কাম করব ব্যাপারটা আমি একদমই ভাবি নাই। তোর ভাবি এমন কোনো কাম করে নাই, তোর ভাবি এমন মানুষই না। কি কোন ভাই? তাহলে গুদামের জিনিসগুলো গেল কই? আর চাবি তো ভাবির কাছে থাকে, তাই না? সেটা তো জানি না রে। তোর ভাবিরে তো আমি নির্দোষ প্রমাণ কইরাই ছাড়ু। ভাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? আপনার তো মাসাল অনেক টাকা পয়সা, আপনি এক কাম করেন, ক্ষতিপূরণ আপনি দিয়ে দেন, আর ভাবিরে কোন ক্ষমা চায় চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেখেন। এইসব তুই কি কস? হ ভাই, আর আপনি তো এটাই চাইতেন, ভাবি যাতে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয়। কি চাইতেন না? হ্যাঁ চাইতাম। তাইলে ভাই এইটাই সুযোগ, ভাবিরে যদি আগের মতো ফিরে পাইতে চান আমার বুদ্ধিটা ব্যবহার করে। আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বউ, কইছিলাম না ঘর সামলানো আর এলাকা সামলানো এক না? হ্যাঁ কঠিন আছে, বুঝলা তো? আচ্ছা যাও গা, তুমি এইসব নিয়ে চিন্তা করো না। চুরি যা হয়েছে সেগুলার ক্ষতিপূরণ আমি দিয়ে দিবনি, তারপরে দেখবা মানুষ তোমারে ক্ষমা করে দিব। আর কি হইলো, চুপ করে রইছো কে? কিছু কও। কইলাম তো ক্ষতিপূরণ দিয়ে দিমু। আর শুনো, এসব ঝামেলা মিটটা গেলে তুমি চেয়ারম্যান এটা ছেড়ে দিও, এটি তোমার কাম না। ওই দেখো তো কেমন রাগ করে রইছে। ওই বউ, বউ, ওই বউ, বউ, ওই বউ, বউ, এটা তুমি কি করছো? কি খাইছো এটা? ওই বউ, এই কাম তুমি কেন করলা? তুমি আমার সাথে যাইতে পারো না, এই কাম তুমি কেন করলা? বউ, আমার প্রতি একটু বিশ্বাস রাখতা, একটু ধৈর্য ধরতা। আমার সাথে তুমি যাইতে পারো না। উঠো বউ, উঠো। ডাক্তার, হাসপাতালে নিতে হইব। ভাবিরে হাসপাতাল দিয়ে কখন নিয়ে চলছে? বিকাল বেলায় নিয়ে এসি, বাসায় আয়া আবার বমি করছে, তাই ডাক্তার দেখতেছে। তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। জি আপনি তাহলে যান, আমি চেম্বারে আয়া দেখা করুন নে। চল।
এখন কেমন লাগতেছে? আগের চেয়ে ভালো। ও ভাবি, আপনি কোনো কিছু চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবো। বন্ধু, দরকার লাগলে ফোন দিস। আচ্ছা, যাই। এমন কেন করলা কত? তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচুম? এতদিন সারা আমারে মাথায় তুইলা রাখতো, আজ তারাই আমারে চোর ডাকতেছে। অপরাধ না কইরাও আমি অপরাধী। তাতে কি হয়েছে? যা যা চুরি হয়েছে আমরা তার ক্ষতিপূরণ দিয়ে দিমু, মানুষ তোমার ক্ষমা করে দিব। শুধুই ক্ষমা? সে অপরাধ আমি করিই নাই, সে অপরাধের আবার ক্ষমা কিসের? আচ্ছা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাব। কিছুই ঠিক হইব না। ক্ষতিপূরণ দিলেও মানুষ আমারে চুরি কইব, ভাববো আমি সবকিছু চুরি করছি। এই অপবাদ নিয়ে আমি শান্তিতে থাকতে পারুম না। তাই বলে তুমি হাল ছাড়া দিবা? হ্যাঁ, নিজের নির্দোষ প্রমাণ করার চেষ্টাও করবা না? কি করুম কন? চাবি তো আমার হাতেই আসিল। গোদামের তালা খুইলা যেদিন গোদাম খালি দেখলাম, সেই দিনই আমি বুঝে গেছি আমি খুব বাজেভাবে ফাইসে গেছি। আচ্ছা থাক, এখন এসব চিন্তা বাদ দাও। এখন তুমি একটু ঘুমাও, চোখ বন্ধ করে ঘুমাও কতক্ষণ।